ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত গ্রাইন্ডিংয়ের তৃতীয় নম্বর এমসিকিউ ক্লাস। এর আগের ক্লাসে আমরা 22 নম্বর অবধি কোশ্চেন পড়েছি। আজকের ক্লাসে 23 দাগ থেকে শুরু করব। ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ক্লাসের অনেক প্রশ্ন এমন আছে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, আর কোশ্চেনগুলো এমনভাবেই কালেক্ট করা হয়েছে যে এর বাইরে এই চ্যাপ্টারের আর আদার্স কোনো কোশ্চেন থাকবে না পুরোটা কমপ্লিট হওয়ার পরে। সো ক্লাসটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। 23 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইন্ডিকেট এইজ ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ 51A46H5V8। মানে একটা গ্রাইন্ডিং হুইলের যদি স্পেসিফিকেশন 51A46H58 হয়, তাহলে সেক্ষেত্রে এইচটা কি ইন্ডিকেট করে? এইচ বলতে এইখানে যে দেখতে পাচ্ছ এইচ যে সিম্বলটা, সেই এইচ সিম্বলটা কি ইন্ডিকেট করে? তো আমরা জানি গ্রাইন্ডিং হুইলের যে স্পেসিফিকেশন সেখানে এটা ইন্ডিকেট করছে হচ্ছে অ্যাব্রাসিভ। অ্যাব্রাসিভ মানে হচ্ছে যে কাটিং কণাটা, সেটাকে অ্যাব্রাসিভ বলছে, যেটা কাটিং অ্যাকশনটা তৈরি করছে। আর এখানে A4 হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর 46 যেটা আছে সেটা হচ্ছে গ্রেন সাইজ, মানে অ্যাব্রাসিভের যে সাইজ সেটাকেই গ্রেন সাইজ বলে বা গ্রিড সাইজ বলে। তো 46 হচ্ছে গ্রেন সাইজ। আর এখানে এইচটা হচ্ছে গ্রেড। গ্রেড মানে হচ্ছে যে বন্ডটা, সে বন্ডটা অ্যাব্রাসিভকে কতটা স্ট্রংলি হোল্ড করে আছে, মানে অ্যাব্রাসিভের যে স্ট্রেংথ সেটাই হচ্ছে গ্রেডকে প্রকাশ করে, গ্রেড প্রকাশ করে সেটা। তো গ্রেড আমরা জানি 3 রকমের হয়, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হার্ড। তারপরে 5 যেটা 5, সেই 5টা হচ্ছে ইন্ডিকেট করছে স্ট্রাকচারকে, হুইলের যে স্ট্রাকচার সেটা হচ্ছে 5। আর V4 হচ্ছে, সেখানে V ইন্ডিকেট হচ্ছে বন্ড, এখানে V4 হচ্ছে ভিট্রিফাইড বন্ড। আর 8 ইন্ডিকেট করছে হচ্ছে ম্যানুফ্যাকচার সিম্বল, ম্যানুফ্যাকচার ওন সিম্বল, মানে প্রত্যেকটা ম্যানুফ্যাকচার একটা আলাদা সিম্বল থাকে, যে ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, তাদের যে সিম্বল আছে সেই সিম্বলটা 8টা সেই সিম্বলকে ইন্ডিকেট করছে। তো এখানে H4 হচ্ছে অপশন সি গ্রেড। 24 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইন্ডিকেট এ ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ 51A46H5V8। মানে এটা যদি গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন হয় তাহলে এ কি ইন্ডিকেট করছে, এটা কি ইন্ডিকেট করছে? একটু আগেই আমি বললাম এ ইন্ডিকেট করছে হচ্ছে অ্যাব্রাসিভকে, মানে কোন অ্যাব্রাসিভ ইউজ করা হচ্ছে, টাইপ অফ অ্যাব্রাসিভ হচ্ছে এ। এখানে অপশন এ দেখতে পাচ্ছ, টাইপ অফ অ্যাব্রাসিভ। অ্যাব্রাসিভ মানে হচ্ছে কাটিং কণাটা, যেটা কাটিং অ্যাকশনটা তৈরি করছে, যে কাটিং কণা সেটাই হচ্ছে অ্যাব্রাসিভ। অ্যাব্রাসিভ আমরা জানি নর্মালি দুই রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল অ্যাব্রাসিভের মধ্যে উদাহরণ হচ্ছে এমআরই আছে, করন্ডাম আছে। আর আর্টিফিশিয়াল যে অ্যাব্রাসিভ সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে আর হচ্ছে সিলিকন কার্বাইড আছে। আর অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অনেক টাইপের আছে। 25 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইন্ডিকেট 46 ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ 51A46H5V8। এটা যদি স্পেসিফিকেশন হয় তাহলে 46, এই যে 46 এটা কি ইন্ডিকেট করছে? একটু আগেই বললাম 46 ইন্ডিকেট হচ্ছে গ্রেন সাইজ, মানে অ্যাব্রেসিভ যেটা, সেই অ্যাব্রেসিভের যে সাইজ, অ্যাব্রেসিভ পার্টিকেলের যে সাইজ সেটাকেই বলছে হচ্ছে গ্রেন সাইজ। গ্রেন সাইজ কিন্তু 4 রকমের হয়, আমরা থিওরিতে পড়েছি গ্রেন সাইজ, আরেকবার তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ গ্রেন সাইজ, এটা হচ্ছে কোর্স মানে হচ্ছে 10 থেকে 24 অবধি যদি গ্রেনের সাইজ থাকে সেটা কোর্স হবে, মানে সেক্ষেত্রে অ্যাব্রাসিভ পার্টিকেলের দানাগুলো একটু মোটা মোটা হবে। মানে এই মোটা দানা অ্যাব্রাসিভ দিয়ে যদি আমরা গ্রাইন্ডিং করি সেক্ষেত্রে কিন্তু মানে বেশি পরিমাণ মেটাল কাটবে। তারপর হচ্ছে মিডিয়াম, ফাইন অ্যান্ড ভেরি ফাইন। ভেরি ফাইন যত নাম্বার বাড়বে তত কিন্তু ফাইন হতে থাকবে, মানে ভেরি ফাইন হতে গেলে ভেরি ফাইন 220 থেকে 600 অবধি যে নাম্বার সেটা হচ্ছে ভেরি ফাইনের। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে এই 36 যে নাম্বারটা, এটা ইন্ডিকেট করছে গ্রেন সাইজকে। এখানে 46 আছে, তো 46 ইন্ডিকেট করছে গ্রেন সাইজ। 26 দাগের কোশ্চেনটা দেখো,
হোয়াট ইন্ডিকেট 5 ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ 51A46H5V8। এটা যদি গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন হয় তাহলে এই 5টা কি ইন্ডিকেট করছে? 5 ইন্ডিকেট করছে হচ্ছে স্ট্রাকচারটা ইন্ডিকেট করছে হচ্ছে 5। তো স্ট্রাকচার কি জিনিস সেটা আমরা থিওরিতে পড়েছি বা আগের ক্লাসেও আমরা পড়েছি। স্ট্রাকচার হচ্ছে দুই রকম হয় নর্মালি, একটা হচ্ছে ওপেন স্ট্রাকচার আর একটা হচ্ছে ক্লোজ স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে এই অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো কতটা দূরে আছে বা কতটা কাছে আছে সেটাই হচ্ছে ইন্ডিকেট করে স্ট্রাকচার। মানে অ্যাব্রেসিভ যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো কত গায়ে গায়ে আছে না কত ক্লোজ আছে না অনেক দূরে দূরে আছে। তো যাই হোক 27 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইন্ডিকেট ভি ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ 51A46H5V8। এইটা যদি গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন হয় তাহলে ভি কি? ভি এখানে হচ্ছে বন্ড, টাইপ অফ বন্ডটাকে হচ্ছে এখানে ভি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। ভি ফর এখানে ভিট্রিফাইড বন্ডের কথা বলা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা স্পেসিফিকেশনের কিন্তু এখানে কোশ্চেন রেখেছি, তার কারণ এমন না যে কোনো একটা আসবে বলে আমি একটাই পড়বো, এই যে কোনো 5টা 6টার মধ্যে যে কোনো একটাই চলে আসতে পারে। তাই আমি মানে সমস্ত কটাই রেখেছি যাতে তোমাদের পরীক্ষার এক্সাম হলে যাতে তোমরা রাইট অ্যান্সার করতে পারো। 28 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইন্ডিকেট 8 ইফ গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন ইজ। এটা যদি এটা এরকম গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশন হয় তাহলে এই 8টা কি ইন্ডিকেট করছে? এই 8 ইন্ডিকেট করছে, আমরা প্রথমেই বলেছিলাম ম্যানুফ্যাকচার ওন মার্ক, ম্যানুফ্যাকচারের নিজস্ব যে মার্ক সেটা হচ্ছে কিন্তু 8। এটা অপশনাল থাকে, এটা থাকতেও পারে কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। তো যাই হোক এখানে তোমরা গ্রাইন্ডিং হুইলের যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা যে নাম্বার বা লেটার যেগুলো আছে তার কি অর্থ, সেটা কি ইন্ডিকেট করছে সেটা টোটালটাই এখানে ক্লিয়ার হলো। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে 51টা ইন্ডিকেট করছে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 51 যেটা সেটা ইন্ডিকেট করছে ম্যানুফ্যাকচার সিম্বল ইন্ডিকেটিং দ্য এক্স্যাক্ট নেচার অফ অ্যাব্রেসিভ, মানে কোন নেচারের অ্যাব্রেসিভ ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ওখানে দেওয়া হচ্ছে। তো এটা নর্মালি 51টা আসে না, ওর জন্য 51টা আমি ওখানে কোশ্চেনে রাখিনি, এটা অপশনাল, এটা নাও থাকতে পারে। তারপরে বলছে কি হোয়াট ডাজ এ ইন দ্য গ্রাইন্ডিং হুইল মার্কিং সিস্টেম রিপ্রেজেন্ট। গ্রাইন্ডিং হুইলের যে মার্কিং সিস্টেম বা স্পেসিফিকেশন সেটা এ কি ইন্ডিকেট করে? এ ইন্ডিকেট করে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ, মানে যে অ্যাব্রেসিভটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ। আর একটা অ্যাব্রেসিভ ইউজ করা হয় সেটা হচ্ছে এস, মানে আর্টিফিশিয়ালের মধ্যে একটা এ আছে একটা এস আছে, এ ফর অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ, আর একটা হচ্ছে সিলিকন কার্বাইড। তো সিলিকন কার্বাইডটা কিন্তু এস দ্বারা ডিনোট করা হয়। এখানে সরি এসটা আমার ওটাই কনফিউশন হচ্ছিল। সিলিকন কার্বাইড কিন্তু এস দিয়ে ডিনোট করা হয় না, সিলিকন কার্বাইড কিন্তু সি দিয়ে ডিনোট করা হয়। তো আমি একটু আগে ভুল বলেছি, ওটা সিলিকন কার্বাইডটা কিন্তু ডিনোট করা হয় সি দ্বারা, এটা মনে রাখবে। সিলিকনের প্রথম অক্ষর তো এস, তো ওটা কিন্তু এস হবে না, ওটা সি হবে। তো 30 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ গ্রেন সাইজ ফর কোর্স গ্রিড হুইল। কোর্স গ্রিড যে হুইল আছে তার গ্রেন সাইজের রেঞ্জ কতটা থেকে কত অবধি, সেটা হচ্ছে অপশান এ 10 থেকে 30, মানে 10 থেকে 30 যদি গ্রেন সাইজ হয় তাহলে সেটা কোর্স ক্লাসিফিকেশনের অন্তর্গত। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোর্স হচ্ছে কি 10 থেকে 24, এটা হচ্ছে গ্রেন সাইজ, আর মিডিয়াম হচ্ছে 30 থেকে 60, আর ফাইন হচ্ছে 80 থেকে 180, আর ভেরি ফাইন হচ্ছে 220 থেকে 600। তো পরেরটাও সেটাই বলছে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ গ্রেন সাইজ অফ মিডিয়াম। মিডিয়ামের হচ্ছে 30 থেকে 60, আর গ্রেন সাইজ ফর ফাইন গ্রিড হুইলের গ্রেন সাইজ হচ্ছে 80 থেকে 180, আর ভেরি ফাইনের হচ্ছে 220 থেকে 600। তো এর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, তো তার জন্য সবকটাই আমি অপশানে মানে কোশ্চেনে রেখেছি। কোর্স হলে হচ্ছে 10 থেকে 24, মিডিয়াম হলে হচ্ছে 30 থেকে 60, ফাইন হলে হচ্ছে 80 থেকে
180, আর ভেরি ফাইন হচ্ছে 220 থেকে 60। তো যদি এরকমও যদি থাকে, ধরো 80 থেকে 180-র মধ্যে কোনো একটা যদি নাম্বার থাকে, সেক্ষেত্রে সেটা ফাইনই হবে, মানে এর মধ্যে যে কোনো একটা যদি থাকে সেটা তাহলে সেটাই হবে। তারপরে বলছে কি, হোয়াট ডাজ দ্য স্ট্রাকচার নাম্বার ইন গ্রাইন্ডিং হুইল মেকিং সিস্টেম রিপ্রেজেন্ট? স্ট্রাকচার যে নাম্বার থাকে সেটা কি রিপ্রেজেন্ট করছে গ্রাইন্ডিং হলে? সেটা হচ্ছে স্পেসিং বিটুইন গ্রেন, মানে যে গ্রেনগুলো আছে, যেটা কাটিং অ্যাকশন অ্যাব্রেসিভ গ্রেন, সেটা কতটা দূরে দূরে আছে, ওর যে স্পেসিং মানে হচ্ছে যে ঘনত্ব, মানে স্পেসিংটা এরকম দূরে দূরে আছে গ্রেনগুলো না এরকম কাছে কাছে আছে, তো সেটাই ইন্ডিকেট করছে হচ্ছে কি স্ট্রাকচার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 35 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার এস? এস দ্বারা কোন হচ্ছে বন্ড রিপ্রেজেন্ট করা হয়? এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে সিলিকেট বন্ড, অপশন বি। এখানে তোমরা দেখে নিতে পারো যে এই এস এইগুলো হচ্ছে টাইপ অফ বন্ড। ভি দ্বারা ডিনোট হয় ভিট্রিফাইড বন্ডকে, এস হচ্ছে সিলিকেট বন্ড, আর হচ্ছে রাবার বন্ড। তো এইগুলো এই তিনটে মোটামুটি দেখতে পাচ্ছ যে তার প্রথম যে লেটার সেই লেটার দিয়েই হচ্ছে। তারপর হচ্ছে রাবার রেইনফোর্স হচ্ছে আর এফ, আর এ রাবার আর রেইনফোর্স হলে কিন্তু অলওয়েজ এফ হবে, ওটা কিন্তু আর হবে না। আর বি হচ্ছে রেজিনয়েড হলে বি, তো এটা একটু আলাদা। আর এর রেজিনয়েডের প্রথম লেটারটা হচ্ছে আর সেটা ডিনোট করা হচ্ছে বি দিয়ে, এটা মাথায় রাখতে হবে। রেজিনয়েড হলে কিন্তু বি হবে। আর রেজিনয়েড রেনফোর্স, মানে রেজিনয়েডের জন্য বি, আর রেনফোর্স হলে আমি একটু আগেই বলেছি রেনফোর্সের হলে সেটা অলওয়েজ এফ হবে। তো রেজিনয়েড রেনফোর্সড হলে সেটা হচ্ছে বিএফ হবে। তারপর হচ্ছে শ্যালক বন্ড হলে হচ্ছে ই হবে, আর ম্যাগনেশিয়া হলে এমজি হবে। তো এখানে মাথায় রাখতে হবে যে বি ইজ ইকুয়াল টু রেজিনয়েড যদি থাকে সেটা বি হবে, রেজিনয়েড রেনফোর্স থাকলে সেটা বিএফ হবে, আর শ্যালক থাকলে সেটা ই হবে। আর বাদবাকিগুলো সেটা প্রথম লেটার দিয়েই ইন্ডিকেট হচ্ছে, মানে ভিট্রিফাইড ইজ ইকুয়াল টু ভি। তো তারপরে কোশ্চেনগুলো দেখি। 36 দাগের কোশ্চেনটা কি বলছে, হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্ট বাই লেটার আর ইন গ্রাইন্ডিং হুইল মার্কিং সিস্টেম? মানে লেটার আর দ্বারা কোন টাইপ অফ বন্ড রিপ্রেজেন্ট করা হচ্ছে লেটার আর দিয়ে? তো একটু আগেই পড়েছি আর ফর হচ্ছে রাবার বন্ড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। দেন হচ্ছে 37-এর কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই লেটার বিএফ দ্বারা কোন টাইপের বন্ড রিপ্রেজেন্ট হচ্ছে? বিএফ দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে রেজিনয়েড রেনফোর্সড। একটু আগেই বলেছি যে রেজিনয়েড বন্ড কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে বি দিয়ে, আর রেনফোর্সড অলওয়েজ সেটা রেজিনয়েড রেনফোর্স হোক আর অন্য রেনফোর্স ইন্ডিকেট হয় হচ্ছে অলওয়েজ এফ দিয়ে। তো রেজিনয়েড রেনফোর্সটা যে রিপ্রেজেন্ট হচ্ছে বিএফ এর দ্বারা। আরেকবার দেখে নাও তোমরা যদি কনফিউশন থাকে। এই যে রেজিনয়েড রেনফোর্স এটা কিন্তু বিএফ দ্বারা ইন্ডিকেট হয়, আর শুধু রেজিনয়েড যদি বলে সেটা বি। 38 জায়গার কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার ই দ্বারা কোন টাইপের বন্ড রিপ্রেজেন্ট হয়? সেটা হচ্ছে অপশন সি শ্যালক বন্ড কিন্তু লেটার ই দ্বারা ডিনোট করা হয়। 39 জায়গার কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার আর এফ কি রিপ্রেজেন্ট করে কোন টাইপের বন্ড? সেটা হচ্ছে রাবার রেইনফোর্সমেন্ট। আর ফর রাবার আর রেইনফোর্স হলে তার সংক্ষেপটা হবে এফ। তো আর এফ ইজ ইকুয়াল টু রাবার রেইনফোর্সমেন্ট। আর বিএফ ইজ ইকুয়াল টু তাহলে কী হবে? একটু আগে আমরা পড়েছি বিএফ ইজ ইকুয়াল টু রেজিনয়েড রেইনফোর্স। আর হুইচ টাইপ অফ বন্ড ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার এমজি দ্বারা কোন টাইপ অফ বন্ড রিপ্রেজেন্ট হয়? সেটা হচ্ছে ম্যাগনেশিয়া। তো ম্যাগনেশিয়ার প্রথম লেটারটা হচ্ছে এম, আর এমজিরও প্রথম লেটারটা হচ্ছে এম। তো এটা ইজিলি আমরা মনে রাখতে পারবো, এমজি ইজ ইকুয়াল টু ম্যাগনেশিয়া। তো যাই হোক, তোমরা এখানে কোশ্চেন পড়েই বুঝতে পারছো যে সমস্ত টাইপের কোশ্চেনই দেওয়া আছে, কোনোটা বাদ দেওয়া হয়নি, যাতে পরীক্ষার হলে
তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারো। 41 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যানুফ্যাকচার ওন মার্ক। ম্যানুফ্যাকচার ওন মার্কটা কেন হচ্ছে, ওর পারপাসটা কি, ম্যানুফ্যাকচার ওন মার্ক কেন দেওয়া হয় ইন গ্রাইন্ডিং হুইল মার্কিং সিস্টেম। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, টু আইডেন্টিফাই দ্য ম্যানুফ্যাকচার, মানে ম্যানুফ্যাকচার কে ম্যানুফ্যাকচার করছে সেটাই আইডেন্টিফাই করার জন্যই ম্যানুফ্যাকচার ওন মার্কটা দেওয়া হয়। এটা কোশ্চেন পড়েই তুমি উত্তর বুঝতে পারছো নিশ্চয়ই। 42 দাগের কোশ্চেনটা দেখো, উইচ টাইপ অফ অ্যাব্রাসিভ ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার সি। লেটার সি দ্বারা কোন টাইপ অফ অ্যাব্রাসিভ রিপ্রেজেন্ট হয়, সেটা হচ্ছে সিলিকেট কার্বাইড। সিলিকেট কার্বাইডের প্রথম অক্ষর কিন্তু এস, তার মানে এই না, সেটা এস হবে। তো সিলিকেট কার্বাইড রিপ্রেজেন্ট হয় লেটার সি দ্বারা। আর অ্যালুমিনিয়াম অক্সাইড রিপ্রেজেন্ট হয় কিন্তু লেটার এ দ্বারা, এটা মাথায় রাখবে। অ্যালুমিনিয়াম অক্সাইড এ হলে সিলিকন কার্বাইড কিন্তু এস হবে না, সিলিকন কার্বাইড সি হবে। 43 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্রিড সাইজ নাম্বার ইন দ্য গ্রাইন্ডিং হুইল মার্কিং সিস্টেম। গ্রিড সাইজ নাম্বারের কি পারপাস, সেটা হচ্ছে টু ইন্ডিকেট দ্য সাইজ অফ দ্য অ্যাব্রাসিভ পার্টিকেল, মানে অ্যাব্রাসিভ পার্টিকেলের যে সাইজ সেইটা ইন্ডিকেট করে গ্রিড সাইজ বা গ্রেন সাইজ, দুটো একই জিনিস। তো গ্রেন সাইজ যত বাড়বে পার্টিকেল, অ্যাব্রাসিভ পার্টিকেলের সাইজ তত ছোট হবে, তত ফাইন হবে। আর যত গ্রেন সাইজ কমবে তত পার্টিকেল কিন্তু রাফ হবে, কোরাস হবে, তত পার্টিকেলটা মোটা বেশি হবে। এখানেই তোমরা দেখতে পাচ্ছ যত কোর্স যেগুলো আছে সেটা হচ্ছে নাম্বারটা ছোট, আর ভেরিফাইনের নাম্বার কিন্তু বড়। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ গ্রেড সফট গ্রেড হুইল। সফট গ্রেড হুইলের রেঞ্জ কত, সেটা হচ্ছে এ টু ই। যদি গ্রেড এ থেকে ই এর মধ্যে হয় তাহলে হুইলটা সফট হবে। এখানেই তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গ্রেড, এই এলটা যেটা সেটা হচ্ছে গ্রেড। তো গ্রেড নর্মালি হচ্ছে এ থেকে জেড অবধি হয়, তার মধ্যে এ টু এফ যদি থাকে সেটা সফট গ্রেডের হয়, আর জি থেকে ভি অবধি যদি থাকে সেটা মিডিয়াম গ্রেডের হয়, আর ডাব্লু থেকে জেড অবধি থাকে সেটা কিন্তু হার্ড গ্রেডের হয়। তো মনে রাখবে জিভি, জিভি হচ্ছে মিডিয়াম, তো তার আগে হচ্ছে সফট, তারপরে হচ্ছে হার্ড। তো জিভি এটা মনে রাখলে কিন্তু টোটালটা মনে রাখতে পারবে। জিভি হচ্ছে মিডিয়াম গ্রেডের হুইল। তো তাহলে সফট গ্রেড কি বলছে, এ থেকে ই, মানে জি এর আগে ই আছে তাই এ থেকে ই। আর মিডিয়াম একটু আগে বললাম, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ গ্রেড ফর মিডিয়াম গ্রেড হুইল। মিডিয়াম গ্রেড হচ্ছে কি জিভি। আর হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ হার্ড গ্রেড হুইল, যেটা হুইলের গ্রেডটা হার্ড হয়, তো তার রেঞ্জ কত থেকে কত অবধি, সেটা হচ্ছে ডাব্লু টু জেড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 47 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ বন্ড ডাজ নট অ্যাডভার্সলি এফেক্টেড বাই ওয়াটার, অ্যাসিড, অয়েল অর অর্ডিনারি টেম্পারেচার কন্ডিশন। মানে কোন বন্ডটা জল, অ্যাসিড, তেল বা টেম্পারেচার আপ ডাউনের জন্য এফেক্ট করে না, কোনো এফেক্ট করে না। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়শই আসে। সেটা হচ্ছে অপশন এ, ভিট্রিফাইড বন্ড। ভিট্রিফাইড বন্ড ইউজ করলে জল, অ্যাসিড, তেল এসব দ্বারা কোনো ক্ষতি হয় না। তো 48 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অ্যামং দ্য ন্যাচারাল অ্যাব্রাসিভ, এইগুলোর মধ্যে কোনটা ন্যাচারাল অ্যাব্রাসিভ, এমআরই, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, নান অফ অ্যাবভ। তো আমরা জানি সিলিকন কার্বাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ, সেক্ষেত্রে এটা এমআরই হবে রাইট অ্যান্সার। এমআরই হচ্ছে কিন্তু ন্যাচারাল অ্যাব্রাসিভ। ন্যাচারাল অ্যাব্রাসিভ নর্মালি আমরা দু রকম জানি, একটা হচ্ছে এমআরই, একটা হচ্ছে করন্ডাম। পরের কোশ্চেনটাই সেটাই বলছে, হুইচ অ্যামং দ্য ন্যাচারাল অ্যাব্রাসিভ, এর মধ্যে কোনটা ন্যাচারাল অ্যাব্রাসিভ, এই দুটোই আর্টিফিশিয়াল, আর অপশন এ করন্ডাম হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ। 50 দাগের কোশ্চেনটা কি বলছে, হুইচ অ্যামং দ্য আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ, এর মধ্যে কোনটা আর্টিফিশিয়াল। তো একটু আগে পড়লাম করন্ডাম আর এমআরই এই দুটো হচ্ছে ন্যাচারাল অ্যাব্রাসিভ, আর অ্যালুমিনিয়াম অক্সাইড আর হচ্ছে সিলিকন কার্বাইড এটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ। তো এখানে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রাসিভ।
এখনও দেখার কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেনই, উইচ অ্যামং দ্য আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ, এর মধ্যে কোনটা আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ? তো সিলিকন কার্বাইড উইল বি দ্য রাইট অ্যান্সার। সিলিকন কার্বাইড হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। তো যাই হোক, আজকের ক্লাসটা এই অবধি, এখানেই শেষ হলো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কিছু যদি জিজ্ঞাসা থাকে, জানার থাকে বা কোনো রকম সাজেশন থাকে, সেক্ষেত্রে নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো, আর অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। আর কোশ্চেনগুলো এমনভাবেই কালেক্ট করা হয়েছে, একই রকম কোশ্চেন বারবার করানো হচ্ছে, যাতে পরীক্ষায় এর বাইরে যাতে কোনো, আমার টার্গেট হচ্ছে আমি এমনভাবে কোশ্চেনগুলো কালেক্ট করব যাতে এর বাইরে কোনো প্রশ্ন নিমির বই থেকে না আসে। যদি আসতেই পারে অন্যান্য বই থেকে, ডিপ্লোমা লেভেলের বই থেকে কিছু হয়তো কোশ্চেন দিয়ে দিল, তো সেইগুলো পরে আমি করাবো। আমি এখন এমনভাবে করাচ্ছি যাতে নিমির বই থেকে একটা সিঙ্গেল প্রশ্ন তোমাদের না আটকায়, একদম লাইন টু লাইন ধরে ধরে পড়াচ্ছি। আর ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কিন্তু যা প্রশ্ন হয় সেটা নিমির বই থেকে অলমোস্ট টেকনিক্যাল পার্টটা 85 to 90% কোশ্চেন নিমির বই থেকেই আসে, আর হয়তো 10% কোশ্চেন হয়তো এদিক ওদিক থেকে আসতে পারে। তো সেই কোশ্চেনগুলো আমরা পড়বো। তো যাই হোক, ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।